আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক যে কোনো পদক্ষেপ মোকাবেলায় আমরা প্রস্তুত, দাবি ইরানের। ইরান যুদ্ধে এবার জবরদস্তিমূলক কৌশলের দিকে হাঁটছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে কাজের অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইরানের রাস্তায় হিজাব ছেড়ে খোলা চুলে নারীরা, বেকায়দায় সরকার। রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 10, ইউক্রেনকে পুতিনের হুঁশিয়ারি, সামনে ভয়াবহ পরিণতি। মোদী সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির। যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক যে কোনো পদক্ষেপ মোকাবেলায় আমরা প্রস্তুত, দাবি ইরানের। ইরানের সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নাকি বলেছেন তিনি অর্থনৈতিক যুদ্ধের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ট্রাম্প নাকি ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছেন। এটি সামরিক ক্ষেত্রে শত্রুর চরম ব্যর্থতার এক ধরনের পরোক্ষ স্বীকারোক্তি। সামরিক ক্ষেত্রে যদি আপনারা জয়ী হতেন তাহলে অর্থনৈতিক যুদ্ধ শুরু করার প্রয়োজন হতো না। অর্থনৈতিক যুদ্ধ কি নতুন কিছু? গত 47 বছর ধরে আপনারা অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে আসছেন এবং আমাদের অর্থনীতির সব গুরুত্বপূর্ণ খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। শত্রুর বর্তমান কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হলো জনগণের মধ্যে একটি নির্দিষ্ট ধারণা তৈরি করা এবং তাদের বিশ্বাস করানো যে তারা সফল হচ্ছে। আমরা বহুবার ঘোষণা করেছি, শত্রুর যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। শত্রুর অন্যতম শত্রুপক্ষমূলক পদক্ষেপ হলো অর্থনৈতিক কর্মকাণ্ড ও অর্থনৈতিক যুদ্ধ। শত্রুর যুদ্ধের নেতিবাচক প্রভাব মোকাবেলার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে এবং আমরা সহজেই বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারি। অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের কোনো উদ্বেগ নেই। যুক্তরাষ্ট্রের নাকের ডগার কাছেই আমরা অর্থনৈতিক লেনদেন চালিয়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছি এবং অদূর ভবিষ্যতেই এর ফলাফল আপনারা দেখতে পারবেন। শত্রু এমনভাবে যুদ্ধ চালাচ্ছে যাতে আমরা বিশ্বাস করি যে তারাই জয়ী হবে। ইরান যুদ্ধে এবার জবরদস্তিমূলক কৌশলের দিকে হাঁটছেন ট্রাম্প। ইরানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতিকে যুক্তরাষ্ট্রের পুরনো জবরদস্তিমূলক কৌশল বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ কোনো নতুন বিষয় নয়, এটি মার্কিন নীতির সেই পুরনো চাপ প্রয়োগেরই কৌশল যার সঙ্গে তেহরান বহুবারই মোকাবেলা করেছেন। রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানা গেছে। আরাকচির ভাষায়, অর্থনৈতিক যুদ্ধ একটি বারবার ফিরে আসার দৃশ্যপট এবং মার্কিন নীতির সেই পুরনো জবরদস্তিমূলক কৌশল। এটি এমন একটি পুরনো চলচ্চিত্র যা আমরা বহুবার দেখেছি এবং কিভাবে এর মোকাবেলা করতে হয় তা আমরা জানি। এদিকে ওয়াশিংটন আবারও সামরিক হামলার হুমকি দিচ্ছে এবং সম্ভাব্য আক্রমণের কথা বলছে। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে ইরানি জাতির সামনে যুক্তরাষ্ট্র এখন অনেকটাই অসহায় এবং তাদের কাছে নতুন কোনো সমাধান নেই। তার দাবি, সামরিক হুমকি ও অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে নত করার মার্কিন চেষ্টা সফল হবে না। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে কাজের অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইরানে জানুয়ারির সরকার বিরোধী বিক্ষোভের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ রোববার এ তথ্য জানিয়েছে। বিচার বিভাগ জানায়, মাজিদ আদিনেহ দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে শত্রুভাবাপন্ন গোষ্ঠীর পক্ষে কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হন। গত বছরের শেষ দিকে শুরু হওয়া এসব বিক্ষোভের পেছনে ছিল ইরানের অর্থনৈতিক সংকট, খবর বার্তা সংস্থা এএফপির। বিচার বিভাগ মিজান অনলাইন ওয়েবসাইট রোববার এক প্রতিবেদনে জানায়, আদিনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সমাবেশ ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। এতে বলা হয়, মামলার অসংখ্য নথি ও প্রমাণ এবং আসামির বক্তব্যের ভিত্তিতে কারাজ বিপ্লবী আদালত তাকে মৃত্যুদণ্ড এবং তার সব সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেন। মিজান অনলাইন ওয়েবসাইট জানায়, আদিনের করা আপিল খারিজ হয়ে যায়। পরে সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতের রায় বহাল রাখে। রোববার সকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। উচ্চ জীবনযাত্রার ব্যয়ের বিরুদ্ধে ক্ষোভ থেকে ডিসেম্বরের শেষ দিকে এই বিক্ষোভ আন্দোলন শুরু হয়। পরে তা দ্রুত ব্যাপক সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। 8 ও 9 জানুয়ারি বিক্ষোভ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ইরানি কর্তৃপক্ষ জানায়, ওই অস্থিরতায় 3000-এর বেশি মানুষ নিহত হয়েছে। তারা এই সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডকে দায়ী করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বেড়েছে। নরওয়ে ভিত্তিক বেসরকারি সংস্থা ইরান হিউম্যান রাইটস এবং প্যারিস ভিত্তিক টুগেদার এগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি জানিয়েছে, গত বছর ইরানে অন্তত 1639 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 1989 সালের পর এটি সর্বোচ্চ সংখ্যা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী চীনের পর ইরানেই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানের রাস্তায় হিজাব ছেড়ে খোলা চুলে নারীরা, বেকায়দায় সরকার।
যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র সংঘাতে লিপ্ত থাকার পাশাপাশি দেশের অভ্যন্তরে একটি পরিচালিত লড়াইয়ের মুখোমুখি হচ্ছে ইরান। সেটি হচ্ছে ক্রমবর্ধমান হারে দেশটির নারীরা প্রকাশ্য হিজাব পরতে অস্বীকৃতি জানালেও সরকার এই বিষয়ে তেমন কঠোর কোনো অবস্থানে যাচ্ছে না। যুদ্ধের ভয়াবহ সময়ে সরকারপন্থী জনসভা এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে হিজাববিহীন নারীদের দেখা গেছে। একটি ভিডিওতে জাতীয় পতাকা হাতে এক হিজাবহীন নারীকে বলতে শোনা যায় তার স্বামী সেনাবাহিনীতে কর্মরত এবং স্বামীকে নিয়ে গর্বিত তিনি। যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং মোস্তফা খামেনির অধীনে নিরাপত্তা ব্যবস্থার পুনর্গঠন নিয়ে ব্যস্ত থাকা কর্তৃপক্ষের অগ্রাধিকার তালিকা থেকে নারীদের পোশাক সংক্রান্ত নিয়ম কঠোরভাবে চাপিয়ে দেওয়ার বিষয়টি যেন কিছুটা থমকে গেছে। বর্তমানে ইরানের কট্টরপন্থীরা বিষয়টিকে আবারও অগ্রাধিকারের তালিকায় শীর্ষের কাছাকাছি ফিরিয়ে আনতে চান। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, রক্ষণশীল ধর্মীয় নেতা এবং রাজনীতিকরা প্রকাশ্য নগ্নতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন। একই সঙ্গে পোশাকের নিয়ম মানতে ব্যর্থ হয় ক্যাফে ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু সরকার এক বিস্ফোরক হিসেব নিকেশের মুখোমুখি দাঁড়িয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের উপর কঠোর হওয়া এক বিষয়, আর বিপুল সংখ্যক নারীর মুখোমুখি হতে নীতি পুলিশকে আবারও রাস্তায় নামানো সম্পূর্ণ ভিন্ন বিষয়। মাহসা আমিনীর মৃত্যু দেশটির নারী জীবন স্বাধীনভাবে চলার অভ্যুত্থানের দাবানল জ্বালিয়ে দেওয়ার 4 বছর পর অনেক ইরানি নারী প্রকাশ্যে বাধ্যতামূলক হিজাব আইন অমান্য করছেন, আর তেহরান নতুন সংঘাতময় পরিস্থিতি এড়াতে চাইছে। সংসদ সদস্য মোহাম্মদ তাকি নকদলি সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েল ও আমেরিকা আমাদের ধ্বংস করতে পারবে না, কিন্তু যে ক্ষয় আমাদের ধর্মীয় সংস্কৃতিতে আঁকড়ে ধরেছে এবং সমাজে যেভাবে বিপর্যয়কর ও ব্যাপকভাবে নগ্নতা ছড়িয়ে দিচ্ছে তা আমাদের ধ্বংস করে দেবে। ইরানের কট্টরপন্থীদের কাছে হিজাবের লড়াইও এক অস্তিত্বের লড়াই, কিন্তু ইতিমধ্যে বিদেশের যুদ্ধ, অর্থনৈতিক টানাপোড়েন এবং নতুন করে অস্থিরতার ঝুঁকির মুখোমুখি হওয়া একটি সরকারের কাছে এই নিয়ম কার্যকর করতে এমন মূল্য চোকাতে হতে পারে যা তারা এখনো দিতে প্রস্তুত নয়। আপাতত তেহরান যেন পরখ করে দেখছে ইরানের নারীদের আবারও রাজপথে না নামিয়ে কতদূর পর্যন্ত বল প্রয়োগ করা যায়। রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলা, নিহত 10। ইউক্রেনকে পুতিনের হুঁশিয়ারি, সামনে ভয়াবহ পরিণতি। রাশিয়া ও ইউক্রেনের রাশিয়া অধিকৃত এলাকাগুলোতে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। রয়টার্স লিখেছে, রাশিয়া ও ইউক্রেন উভয়ে একে অপরের অর্থনৈতিক অবকাঠামো অচল করে দেওয়ার লক্ষ্যে ড্রোন হামলার মাত্রা বাড়াচ্ছে। তারা প্রায় যুদ্ধের সম্মুখ সারির অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, আর এদিকে যুদ্ধক্ষেত্রের লড়াই 4.5 বছরের মাইল ফলকের দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবার ইউক্রেনের মধ্যাঞ্চলের একটি শপিং মলে রাশিয়ার বেশ কয়েকটি ড্রোনের হামলা অন্তত 16 জন নিহত ও আরো 130 জন আহত হয়। এদিকে ইউক্রেনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর অর্থনৈতিক ও বেসামরিক অবকাঠামোতে হামলার মাধ্যমে কিয়েভ এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে, যার ফলে এখন তাদেরকে চরম মূল্য দিতে হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রাশিয়া 1কে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে পুতিন জানান, চলতি বছরের বসন্তের শুরু থেকে ইউক্রেন রাশিয়ার তেল ও গ্যাস খাত সহ বিভিন্ন বাণিজ্যিক গুদাম এবং বেসামরিক লজিস্টিক সহ স্থাপনাগুলো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা তীব্র করা হয়েছে। এর পাল্টা জবাবে রাশিয়া কৃষ্ণ সাগরের ইউক্রেনে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং প্রধান বন্দরগুলোতে কঠোর আক্রমণ চালায়, যেগুলো মূলত ইউক্রেনের সামরিক আমদানি কাজে ব্যবহৃত হচ্ছিল। এই পদক্ষেপে ইউক্রেনের প্রধান রপ্তানি রুটগুলো কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, এই সংঘাতকে পুরোপুরি একটি বিপর্যয়কর পরিস্থিতিতে রূপ নেওয়া থেকে রক্ষা করতে কিয়েভ এখন বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মোদী সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির। সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত না হওয়ার অভিযোগ তুলে ভারত জুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। সোমবার পরবর্তী কর্মসূচি নির্ধারণে দলটির জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, খবর এনডিটিভির। সিজেপির অভিযোগ, আগের আন্দোলন স্থগিত করার সময় নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি এখনো বাস্তবায়িত হয়নি। এর মধ্যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতির বিষয় রয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এসব প্রতিশ্রুতির অগ্রগতি পর্যালোচনা করতে জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে সিজেপি। একই বৈঠকে পরবর্তী আন্দোলনের ধরন ও কর্মসূচি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল রোববার দেওয়া এক বিবৃতিতে দলটি জানায়, সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হবে। এর মধ্যে দেশব্যাপী আবারও শান্তিপূর্ণ আন্দোলন শুরুর বিষয়টিও রয়েছে।
এজন্য শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সিজিপি। এর আগে সরকারের আশ্বাসের ভিত্তিতে গত 25 জুলাই তাদের প্রাথমিক আন্দোলন স্থগিত করা হয়েছিল। তবে পরবর্তী সময় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দলটি। তাদের ভাষ্য, সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি না হয় আবারও আন্দোলনের বিষয়টি সামনে এসেছে।